যারা এই ভিডিওটি দেখতে শুরু করেছো তাদেরকে বলছি, তুমি আমি সবাই আজকে যেই অবস্থাতেই থাকি বা আজকে যেই জায়গাতেই আমরা পৌঁছাতে পেরেছি, বা আজ আমরা কেউ সাকসেসফুল নই, অথবা আমরা কেউ খারাপ কেউ ভালো, যাই হই না কেন, আমরা যে জায়গায় আজকে আছি তার জন্য কোন কোন জিনিস আমাদেরকে প্রভাবিত করেছে, সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, সেই জিনিসগুলি নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই বলি, যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম, সেই জন্মগ্রহণ করার সময় আমরা তো এটা চয়েস করিনি যে আমাদের মা বাবাকে হবে, কোনোভাবেই চয়েস করেনি, তুমিও করনি, আমিও করিনি। এবার জন্মগ্রহণ করার পর, জন্ম হওয়ার পরে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়তে ইনফরমেশন, এই পঞ্চ ইন্দ্রিয়র দ্বারাই আমরা বাইরে থেকে গ্রহণ করেছি। কোনো কিছু দেখেছি, কোনো কিছু শুনেছি, কোনো কিছু খেয়েছি, টেস্ট করেছি, আমাদের শরীরে যে টাচ অনুভব হয়েছে, সেই সমস্ত কিছু আমরা গ্রহণ করেছি। কিন্তু যেই জিনিসগুলি গ্রহণ করছিলাম, যেই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেই জিনিসগুলিকে আমরা গ্রহণ করছিলাম, সেই আশেপাশের একটাও জিনিস কি আমি চয়েস করেছি বা তুমি চয়েস করেছো? তুমি আমি কেউই সেই একটা জিনিসও চয়েস করি, কেননা আমাদের তখন চয়েস করার মতো ক্ষমতাই নাই, চয়েস করার মতো আমাদের কাছে কোনো বুদ্ধি আসেইনি। তো জন্মগ্রহণ করার পর থেকে আমরা যা কিছু দেখেছি, যা কিছু শুনেছি, যেই সব জিনিস আমরা চোখের সামনে হতে দেখেছি, তার দ্বারাই আমরা প্রভাবিত হয়েছি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলি, যে আমাদের আশেপাশের লোকজন কেমন, আমরা কোন সমাজে জন্মগ্রহণ করেছি, এবং সেই সমাজ থেকে আমরা কি কি দেখেছি। শুধু সমাজ নয়, তারপরে আমরা এটাও চয়েস করি না যে আমরা কোন স্কুলে পড়াশুনো করব, সেইটাও আমাদের মা বাবা চয়েস করেছে। আমাদের মা বাবা আমাদের সামনে কি ধরনের কথা বলেছে, আমাদের পরিবারে যারা এসছে আত্মীয় স্বজন, তারা আমাদের সামনে কিভাবে কথা বলেছে, তারা কি ধরনের অ্যাক্টিভিটি আমাদের সামনে করেছে, এই সমস্ত কিছুই আমাদের সাথে হয়েছে, যেইগুলোর জন্য আমাদের মাইন্ডে নানান ধরনের ইনফরমেশন, নানান ধরনের ভিজুয়াল, নানান ধরনের সাউন্ড, নানান ধরনের প্রসেস, সমস্ত কিছুই আমাদের মাইন্ডের মধ্যে গিয়ে বসেছে। এবং সেই মাইন্ডের মধ্যে যেই সব জিনিসগুলি বসেছে, সেই বসে থাকা জিনিসগুলি পরবর্তী ক্ষেত্রে যখন আমরা বড় হয়েছি, তখন আমাদেরকে সেই ভেতরে যেই জিনিসগুলি আছে সেইগুলোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে বাকি জিনিসগুলোকে আমরা দেখতে শুরু করেছি। তখন আর আমাদের কাছে আমাদের চয়েস বলতে, আমাদের ভেতরে যা আছে তার দ্বারাই সমস্ত কিছু নির্ধারিত হয়েছে যে কোন জিনিসটাকে আমরা চয়েস করব, কোন জিনিসটাকে করব না। ভেতরের যে কোনো মাইন্ডের মধ্যে যেই জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো দ্বারাই সমস্ত কিছু আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে শুরু করেছি যখন আমরা বড় হয়েছি। এবার ছোট থেকে বড় হতে 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 আমরা ওই যা ভেতরে মাইন্ডের মধ্যে ইনফরমেশন যেগুলো আছে, সেই সমস্তগুলোই যখন আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, সেইভাবেই আমরা নানান ধরনের ডিসিশন নিয়েছি। তার মধ্যে মা বাবার ইনফ্লুয়েন্স আছে, তার মধ্যে নানান লোকের ইনফ্লুয়েন্স আছে। এইসব করে আমরা আজকে একটা জায়গাতে পৌঁছেছি। আমরা আজকে যেমনই হই, সেই সমস্ত কিছুর পেছনে আমাদের জন্মানো, আমাদের সমাজ, আমাদের স্কুল, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, সমস্ত কিছুর একটা রোল আছে। সমস্ত কিছুই একটা সেই জন্য দায়ী। সমস্ত কিছু থেকে আমরা কিছু না কিছু পেয়েছি। এইভাবেই আমরা গড়ে উঠেছি, এবং এর ফলে আজকে আমরা যা, তা তুমি যতই দাবি করো,
যে ওটা শুধু তোমার কৃতিত্ব। তুমি খারাপ হও বা ভালো হও, সব কিছুর সাথেই কিন্তু সমাজ, বন্ধু বান্ধব, তোমার আশেপাশের, তোমার স্কুলিং, তোমার তোমার প্রতি তোমার প্যারেন্টস যেভাবে বিহেভ করেছে, তোমার আত্মীয় স্বজন, সমস্ত কিছুর ইনফ্লুয়েন্স, সমস্ত কিছু ডেটা কাজ করছে। সমস্ত কিছু ইনফরমেশন যা তুমি পেয়েছো আশপাশ থেকে, সব ইনফরমেশন তোমার আজকে তুমি যেই অবস্থাতেই থাকো, ভালো হও, খারাপ হও, সাকসেসফুল হও বা না হও, সমস্ত কিছুই কিন্তু সেই জন্য দায়ী। তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম যে আমরা ছোট থেকে কিভাবে নানান জিনিসের থেকে ইনফ্লুয়েন্স হয়ে, কিভাবে নানান জিনিস দ্বারা প্রভাবিত হয়ে আমাদের মাইন্ড তৈরি হয়েছে। এইখানে মেন যেটা পয়েন্ট সেটা হলো যে আমরা জন্ম নিয়েছি, আমাদের জন্ম নেওয়ার পর থেকে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় কিন্তু আমাদের তখন থেকেই ওপেন রয়েছে। একটা মেন পয়েন্ট ভাবতে হবে, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই কিন্তু আমরা বাইরে থেকে সমস্ত কিছুকে গ্রহণ করি। সেই বাইরে থেকে যখন সমস্ত কিছুকে আমরা গ্রহণ করি এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, আর সেইখানে যদি আমাদের কোনো রকম চয়েস না থাকে, তাহলে পরে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা যা আমাদের মধ্যে আসবে সেই সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে প্রভাবিত করবে। এই পয়েন্টটাকে খুব ভালোভাবে মনে রাখবে। তারপরে আগে নানান ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব আমাদের মাইন্ড কিভাবে কাজ করে। শুধুমাত্র কয়েকটা জিনিসের ওপরে ফোকাস করলেই, শুধুমাত্র কিছুটা জিনিস বুঝে গেলেই তুমি বুঝতে পারবে যে তোমার আজকে এই অবস্থা কেন, তুমি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো, তুমি কিভাবে কোনো প্রবলেমের মধ্যে থাকলে সেখান থেকে বেরোবে। সেই সমস্ত সমাধানই তুমি নিজেই করতে পারবে যদি তুমি নানান ভিডিও, আমি যে ভিডিওগুলো এখানে পোস্ট করব সেই ভিডিওগুলি দেখতে থাকো, আমার সাথে কমেন্টে কথা বলতে থাকো, কমেন্ট করতে থাকো, এবং সেই কমেন্টের জবাব আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমি নানান ভিডিও বানিয়ে তোমাদেরকে হেল্প করতে চাই যে মাইন্ড কিভাবে কাজ করে সেইটা বোঝাতে চাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।